হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি। আজকের রেসিপিটা সত্যি খুবই দুর্দান্ত। আজকে আমি রান্না করবো হচ্ছে কাঁঠালের বিচির ডাল। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে ধুয়ে কেটে সুন্দর করে সিদ্ধ করতে দিয়ে দিলাম, সাথে একটু হলুদ দিয়ে। এরপর আমি দেখলাম যে এগুলো সিদ্ধ হয়েছে কিনা, নেড়েচেড়ে একটু। তারপরে এগুলোকে আমি আবার একটু ঢেকে দেবো যাতে আরেকটু সিদ্ধ হয়ে ওঠে ভালো করে। এরপর আমি এগুলোকে আবার নিয়ে ফেলবো এখন। নিয়ে ভালো করে মেশ করে ফেলবো। আর গরম গরম থাকা অবস্থায় কিন্তু এগুলোকে আমি ভালো করে এখন মেশ করে ফেলবো যাতে তাড়াতাড়ি মেশ করা হয়ে যায়। সত্যি এভাবে কাঁঠালের বিচির ডাল রান্না করে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। কেউ কখনো এভাবে কাঁঠালের বিচির ডাল রান্না করেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। আমার মতো আমি কিন্তু আজকে প্রথম ট্রাই করলাম। আমি এগুলোকে এখন ভালো করে মেশ করে নিব যাতে ডালটা সত্যি দেখতেও খুবই সুন্দর লাগে। আমার কিন্তু প্রায় মেশ করা হয়ে আসছে। এরপর আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিব, যাতে আমি ডালগুলো আবার রান্না করতে পারি, কারণ আমার ডালগুলো আবার রান্না করতে হবে এখন। তারপর দিয়ে দিলাম 2 গ্লাস পরিমাণ পানি। এরপর সাথে এড করলাম সিদ্ধ করা পানিগুলো, কারণ এই সিদ্ধ করা পানিগুলো ছাড়া কিন্তু এর ডালটা সত্যি অসম্পূর্ণ লাগবে। তারপর দিয়ে দিলাম সাথে আরেকটু পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। তারপর দিয়ে দিলাম আমি মেশ করা কাঁঠালের বিচিগুলো। এইভাবে কাঁঠালের বিচির ডাল রান্না করে খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে। আর আজকে কিন্তু বাইরে খুবই ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টির দিনে কিন্তু সত্যি এরকমভাবে ডাল রান্না করে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে ভাতের সাথে। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ যাতে একটু ঝাল ঝাল ভাব আসে। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর আমরা একটু ওয়েট করবো যাতে এগুলো একটু ভালো করে সিদ্ধ হয়ে ওঠে এবং হলুদের কাঁচা ঘ্রাণটা চলে যায়। দেখেন এগুলো কিন্তু এখন সিদ্ধ হয়ে উঠতেছে ভালো করে। এরপর আমি একটু নেড়ে নেড়ে দিলাম ভালো করে, যাতে এগুলো লেগে না যায় নিচে। এরপর এখন আমি এগুলোকে একটু ঢেকে দিব যাতে ভালো করে আর একটু সিদ্ধ হয়ে ওঠে। এখন আমি এগুলোকে দেখবো একটু নেড়েচেড়ে যাতে সিদ্ধ হয়ে উঠছে কিনা। এরপর আমি এগুলোকে নামিয়ে ফেললাম। নামানোর পর আমি কিন্তু চুলায় আরো একটি প্যান বসিয়ে দিলাম। এরপর আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ তেল, এবং তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ রসুন কুচি। এখন রসুন কুচিগুলোকে হালকা বাদামি বাদামি করে ভেজে নিবো, কারণ এরকম বাদামি বাদামি করে রসুন কুচি ভেজে নিয়ে ডালের মধ্যে দিলে কিন্তু সত্যি ডাল খেতে খুবই অসাধারণ হয়, এবং ডালে কিন্তু সত্যি অসাধারণ একটা ঘ্রাণও আসে। এরপর দিয়ে দিব কিছুটা 2টা তেজপাতা। কে কে এরকম ভাবে ডাল রান্না করে খান অবশ্যই কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন। আর তারপর তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিলাম একসাথে। এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। এখন এগুলোকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে এগুলো একটু ভাজা ভাজা হয়ে ওঠে। পাঁচফোড়ন, দারুচিনি, তেজপাতা এভাবে দিয়ে কিন্তু ডালের মধ্যে ডাল রান্না করে খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ লাগে। এরপর আমি এগুলো ডালের উপর ছেড়ে দিলাম। দেখেন আমার ডাল রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। এরপর আমি এগুলোকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে ডালগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে যায়। দেখেন আমার ডাল রান্না কিন্তু প্রায় শেষ হয়ে আসছে। আমার ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।